আপনার মান সম্মান থাকার আগে ভাই আপনার ফোন থেকে এগুলো ডিলিট করতে হবে। তা না হলে আপনি গুগলে গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করেছেন, এগুলো কিন্তু আপনার মান সম্মান শেষ করে ফেলবে। অবশ্যই আপনার মান সম্মান যদি বাঁচানোর চেষ্টা থাকে এবং মান সম্মান যাওয়ার আগেই কিন্তু আপনার ফোন থেকে এই সমস্ত জিনিস সারা জীবনের জন্য মুছে ফেলতে হবে, মানে ডিলিট আপনার গুগল, আপনার ক্রোম ব্রাউজার, আপনার ফেসবুক এবং আপনার ইউটিউব, এই সমস্ত জায়গায় আপনি কি কি সার্চ করেছেন, কি কি দেখেছেন, এখানে কিন্তু আপনার মান সম্মান চলে যেতে পারে। আমরা এমনও ব্যক্তি রয়েছি, আমরা গুগল ক্রোম ব্রাউজারে এমনও জিনিস সার্চ করি যেটা কিনা অন্য একজন ব্যক্তির কাছে যদি যায় এবং আমাদের ফোনটা যদি হাতে নিয়ে অন্য একজন ব্যক্তি দেখে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মান সম্মানটা চলে যাচ্ছে। এবং আপনি কেমন ব্যক্তি, আপনার ফোনটা নিয়ে যদি কোনো একজন ব্যক্তি আপনার ফোন থেকে ইউটিউব অথবা ফেসবুক ওপেন করে, সেই ব্যক্তি কিন্তু বুঝে ফেলবে আসলে আপনি কেমন ব্যক্তি, আপনার চরিত্র কেমন। তাই সবকিছু যদি আপনি ঠিকঠাক রাখতে চান তাহলে আজকের ভিডিও দেখুন এবং আপনার ফোন থেকে এই সমস্ত জিনিস সারা জীবনের জন্য আপনি ডিলিট করুন। তো চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। শুরুতেই আপনার ফোন থেকে গুগল যে ব্রাউজারটা রয়েছে, এই গুগল ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন। সো গুগল ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে এখানে দেখবেন একটা সার্চ ঘরের অপশন দেওয়া রয়েছে। আপনি সিম্পলি সার্চ ঘরের উপরে একবার ক্লিক করে দেবেন। সো এই যে সার্চ ঘরের উপরে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন মাই অ্যাক্টিভিটি। তো মাই অ্যাক্টিভিটি লিখে যখনই আপনি সার্চ করে দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার মাঝে একটা নতুন ওয়েবসাইট বেরিয়ে আসবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই প্রথম ওয়েবসাইটের উপরে আপনি একবার ক্লিক করে দিবেন। সো এখানে একবার ক্লিক করার পর এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন দেওয়া রয়েছে। সিম্পলি আপনি ডিলিটের উপরে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন যে অলওয়েজ, এইটার উপরে আপনি ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নতুন একটা ট্যাব চলে আসবে। এখান থেকে নেক্সট নামে যে অপশনটা দেওয়া রয়েছে, আপনি নেক্সটের উপরে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে এখান থেকে আবারও যে ডিলিট অপশনটা দেওয়া রয়েছে, এই ডিলিটের উপরে একবার ক্লিক করে দেওয়ার পরে এখন পর্যন্ত আপনি আপনার গুগলে যত কিছুই সার্চ করুন না কেন, প্রত্যেকটা এখান থেকে রিমুভ হয়ে গেল। এবার এবার আমরা দেখবো আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে আমরা কি কি সার্চ করেছি, এগুলো আমরা কিভাবে রিমুভ করব। এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন একটা থ্রি লাইন দেওয়া রয়েছে। সিম্পলি থ্রি লাইনের উপরে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হিস্টোরি নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনি হিস্টোরির উপরে একবার ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে একটু লোডিং হবে, এই পর্যন্ত অপেক্ষা করবে। সো হিস্টোরির উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন আপনি যাবত আপনার গুগল ক্রোম ব্রাউজারে কত কি সার্চ করেছেন প্রত্যেকটাই এখানে পেয়ে যাবেন। এগুলো সারা জীবনের জন্য ডিলিট করার জন্য এখানে দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে একবার ক্লিক করে দিবেন। সেখানে একবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন লেখা রয়েছে অল টাইম। আপনি এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে অল টাইম করে দিবেন। ঠিক আছে? তো অল টাইম করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন ডিলিট নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি সিম্পলি ডিলিটের উপরে একবার ক্লিক করুন। করার পর এখান থেকে আবারও যে ডিলিট বাটনটা দেওয়া রয়েছে, আপনি ডিলিটের উপরে একবার ক্লিক করবেন। সো ডিলিটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল ক্রোম ব্রাউজারে যত কিছু সার্চ করেছেন না কেন, প্রত্যেকটাই রিমুভ হয়ে গেল। এখন আমরা দেখব আমরা ইউটিউবে কি কি সার্চ করেছি, এই সার্চ হিস্টোরিটা কিভাবে ডিলিট করতে পারি। এর জন্য আমরা ইউটিউবটা ওপেন করে নিব। সো ইউটিউবটা ওপেন করার সাথে সাথে এখানে আপনার যে জিমেইলের লোগো দেওয়া রয়েছে, আপনি জিমেইলের লোগোটার উপরে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি সেটিংসের উপরে একবার ক্লিক করে দিবেন। সো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন সার্চ হিস্টোরি। ঠিক আছে? এখান থেকে আপনি ওই অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পারতেছেন আপনারা ম্যানেজ অল হিস্টোরি, এই অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। সো এখানে একবার ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে, লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো তারপরে আপনার ইউটিউবে যাবত যত কিছু সার্চ করেছেন এখানে প্রত্যেকটাই কিন্তু এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। তো দেখুন এখান থেকে কিন্তু অলরেডি চলে এসেছে। এখন আমরা কি করবো, এই যে আর্ট ফ্লোটা আমরা সারা জীবনের জন্য ডিলিট করব। এর জন্য আমরা এইখানে একবার ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে ডিলিট অল টাইম, এই ডিলিট অল টাইমের উপরে আমরা আরো একবার ক্লিক করব। করার সাথে সাথে আমরা যাবত ইউটিউবে যত কিছু সার্চ করে দেখতে প্রত্যেকটাই কিন্তু এখানে শো করবে। এর পাশেই দেখবেন ডিলিট নামে একটা অপশন দেওয়া রয়েছে। আপনি ডিলিটের উপরে একবার ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথে এইখানে একবার ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার যাবত ইউটিউবে আপনি যত কিছু সার্চ করেছেন না কেন প্রত্যেকটাই কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? আমরা যদি দেখি এখানে আর কিন্তু সার্চ করে আমাদের কোনো কিছু নেই। এবার আমরা দেখবো ফেসবুক। আমরা যাবত ফেসবুকে যত কিছু সার্চ করছি প্রত্যেকটাই কিন্তু রয়ে গেছে। আমরা এখন এগুলো রিমুভ করবো। এটা রিমুভ করার জন্য আমাদের ফেসবুকের যে প্রোফাইলের ফটো দেওয়া রয়েছে, সিম্পলি আমরা ফটোটার উপরে একবার ক্লিক করে দেবো। ফটোটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে পেয়ে যাবো একটা থ্রি লাইন। আমরা থ্রি লাইনের উপরে একবার ক্লিক করব। সো থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা পেয়ে যাব যে অ্যাক্টিভেটিং লক নামে একটা অপশন, এখানে একবার ক্লিক করব। সো এখানে একবার ক্লিক করার পরে এখান থেকে এই যে অপশনগুলো দেখতেছেন, আমরা এইদিকে হাতের বাম দিকে একটু টানবো, এইভাবে একটু টানবো। টানার পরে এখান থেকে আমরা সার্চ হিস্টোরি নামে একটা অপশন পেয়ে যাব। এই যে সার্চ হিস্টোরি, এখানে একবার ক্লিক করে দিব। সো এখানে একবার ক্লিক করার সাথে সাথে আপনি যাবত যত কিছু সার্চ করেছেন প্রত্যেকটাই কিন্তু এখানে শো করবে। আসলে আমি ফেসবুকে কোনো কিছু সার্চ করি না, এর জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। তো আপনার এখানে যত কিছুই দেখাক না কেন আপনি কি করবেন, এই যে অপশনটা এইখানে একবার ক্লিক করবেন। সেইখানে একবার ক্লিক করলেই কিন্তু আপনি ওই সমস্ত জিনিসই দেখতে পারবেন যেগুলো আপনি যাবত ফেসবুকে সার্চ করেছেন। তো
এই যে দেখুন এগুলো কিন্তু বেরিয়ে এসেছে। এখন আপনার এগুলো ডিলিট করার জন্য আপনি কি করবেন, এখান থেকে যদি আপনি এই যে বাটন দেওয়া রয়েছে এখান থেকে তাইলে একটা একটা করে ডিলিট করতে পারেন, অথবা এই সার্চ স্টোরের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন ক্লিয়ার ডাটা। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুকে যত কিছু সার্চ করেন না কেন প্রত্যেকটা এখান থেকে ডিলিট হবে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পেজটি ফলো করে সাথেই থাকুন।